আসসালামু আলাইকুম। দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ রাখার জন্য শারীরিক পাশাপাশি মানসিক প্রশান্তির কোনো বিকল্প নেই। তবে কিছু কারণে আমাদের এখানে নানা বাধা আসতে পারে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন আজকে আলোচনা করব পুরুষের খুব কমন একটি সমস্যা দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন নিয়ে। প্রিম্যাচিউর ইজাকুলেশন কি বা দ্রুত বীর্যপাত কি? DMS-5 অনুযায়ী যদি সহবাসের সময় আপনার 1 মিনিটের কম সময়ে বীর্যপাত হয়ে যায়, যদি এটা 6 মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে এবং 75% ক্ষেত্রেই যদি আপনার এটা 1 মিনিটের কম হয়ে থাকে, তাহলে তাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি। দ্রুত বীর্যপাতের কারণে দাম্পত্য জীবনে কলহ হতাশা হতে থাকে এবং এক পর্যায়ে অনেক সময় বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও আমরা ঘটতে দেখি। তো কী কারণে এই দ্রুত বীর্যপাত হতে পারে? আমরা দ্রুত বীর্যপাতের কারণকে 2 ভাগে ভাগ করতে পারি। 1 মানসিক কারণ এবং 2 হচ্ছে জৈবিক কারণ। জৈবিক কারণ সম্বন্ধে আমরা আগে আলোচনা করছি। যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে, আপনার প্রেশার বা হৃদরোগ হয়ে থাকে, তাহলে আপনি এই সমস্যাগুলোয় ভুগতে পারেন। আপনার যদি মূত্রনালীতে কোনো ইনফেকশন প্রদাহ থাকে, তাহলে আপনি এই সমস্যায় ভুগতে পারেন। প্রোস্টেটের কোনো সমস্যার কারণে আপনি এই রোগে ভুগতে পারেন। আপনার যদি কোনো মেজর সার্জারি হয়, স্নায়ুতে সমস্যা হয়, তাহলেও কিন্তু আপনি এই সমস্যায় ভুগতে পারেন। কিছু কিছু ওষুধ সেবনের ফলেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। এবার আসি আমরা মানসিক কারণে। আমাদের দেখা যায় যে চাকরির কারণে বা ব্যবসা বাণিজ্যর কারণে স্বামী স্ত্রী অনেক সময় দূরে থাকেন, বা স্বামী বিদেশে থাকেন বা দেশের ভিতরে থাকলেও দূরে থাকেন। এসব ক্ষেত্রে কিন্তু আপনার সহজে তাদের মধ্যে মেলামেশা হয় না। একটা সহজ সুসম্পর্ক এবং সুখী দাম্পত্য জীবনের জন্য সপ্তাহে 2-3 বার মেলামেশার প্রয়োজন হয়, কিন্তু এই দূরত্বের কারণে কিন্তু এটা সম্ভব হয় না। তখন আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি অত্যন্ত স্ট্রেসে যদি ভুগেন, মানসিক চাপে থাকেন, তাহলেও কিন্তু আপনি দ্রুত বীর্যপাতের রোগে ভুগতে পারেন। আপনার যদি ঘুম কম হয়, তাহলে আপনার এই সমস্যা হতে পারে। আপনার যদি মাদকাসক্তের কোনো ইতিহাস থেকে থাকে, আপনি যদি অতিরিক্ত পরিমাণ ধূমপান করেন, মদ্যপান করেন, তাহলেও কিন্তু আপনি এই সমস্যায় ভুগতে পারেন। এর পাশাপাশি আপনার যদি কম বয়সে সেক্সুয়াল অভিজ্ঞতা থেকে থাকে বা পূর্বের কোনো খারাপ অভিজ্ঞতা থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগে ভুগতে পারেন। তো প্রিম্যাচিউর ইজাকুলেশন যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যেসব কারণগুলো আমি বললাম, স্বামী স্ত্রী যদি দূরে কোথাও থাকেন, তাহলে এটা কাছাকাছি থাকতে হবে, সপ্তাহে অন্তত 2-3 বার মেলামেশা করতে হবে। তাছাড়া কিন্তু আপনি কোনোভাবে এটা নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এক্ষেত্রে ওষুধেরও প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, যদি স্বামী স্ত্রী পাশাপাশি থাকে আর আগে যদি দূরে থাকার হিস্ট্রি থাকে, তারা যদি কাছাকাছি চলে আসে, তাহলে এটা খুব সহজেই ভালো হয়ে যায়। যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে, মদ্যপানের অভ্যাস থাকে, তাহলে তা পরিত্যাগ করতে হবে। আপনার যদি অতিরিক্ত মানসিক টেনশন থাকে, দুশ্চিন্তা থাকে, তাহলে তা দূর করতে হবে। আপনার যদি ঘুম কম হয়ে থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আপনার যদি মনে সেক্স নিয়ে কোনো ভয় থাকে, তাহলে সেই ভয়গুলো আপনি কাউন্সেলিংয়ের মাধ্যমে দূর করতে পারেন। আপনি যদি ডায়াবেটিস রোগে ভুগে থাকেন, তাহলে আপনাকে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, ওষুধের মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার যদি কোনো হৃদরোগ থেকে থাকে, প্রেশার থেকে থাকে, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তাছাড়া আপনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেই ওষুধগুলো সেবন করবেন। আর যদি আপনার কোনো ইনফেকশন থেকে থাকে, প্রদাহ থেকে থাকে মূত্রনালীতে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেগুলো চিকিৎসা গ্রহণ করতে হবে। এবার আসেন চিকিৎসার ব্যাপারে। বর্তমানে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে, আমরা যেগুলো পেশেন্টের হিস্ট্রি নিয়ে, তার প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা, হরমোনাল পরীক্ষা নিরীক্ষা, কারণ অনেক পেশেন্টের হরমোনাল সমস্যা থাকতে পারে, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, থাইরয়েড ইত্যাদি হরমোনের সমস্যা থাকলে এই সমস্যা হতে পারে। রক্তের চর্বি বেড়ে গেলেও হতে পারে। কাজে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে এই রোগীগুলোর এই হরমোনের পরীক্ষাগুলো করি আমরা। পাশাপাশি তার ডায়াবেটিস আছে কিনা এটা দেখি, আমরা তার থাইরয়েডের সমস্যা আছে কিনা দেখি, রক্তের কোলেস্টেরল বেড়ে গেছে কিনা এগুলো দেখি, এবং সেই অনুযায়ী কারণ বের করে চিকিৎসা প্রদান করে থাকি। তো এখানে যদি প্রয়োজন হয়, ওষুধের পাশাপাশি আমরা কাউন্সিলিং করে থাকি, সাইকোথেরাপির প্রয়োজন হলে সেটা প্রদান করে থাকি। যদি দেখা যায় যে এতেও ভালো হচ্ছে না তখন আমরা অবশ্যই তাদেরকে বলবো যে ভালো একটা কাউন্সিলিংয়ের জন্য। তো আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করেন, পর্যাপ্ত পরিমাণ ঘুমান, টেনশন ফ্রি থাকেন, স্ট্রেস ফ্রি থাকেন, তাহলে এই রোগগুলো অনেকাংশেই ভালো হয়ে যাবে। তারপরেও যদি না হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে আপনি এটা থেকে খুব সহজেই নিরাময় লাভ করবেন। ধন্যবাদ।